কিছু কিছু স্বামী আছে দেখবেন খালি বইয়ের ভুল ধরে, তোর ওইটা খারাপ, তোর চাল চলন খারাপ, তোর হাঁটা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। এরকম স্বামী নাই? স্বামী এই যে শোনেন, আপনার এক একটা কথা আপনার বইয়ের কলিজার ভেতরটা ছারখার করে ফেলে। দিন শেষে আপনি যে আপনার বউয়ের সেবা পান না, কারণ কি আপনি খুঁজে পান না? এর কারণটা হচ্ছে আপনার মতো খ্যাত স্বামী আর কেউ নাই। এত আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? না, স্ত্রীর সঙ্গে কখনো এই ধরনের বাজে আচরণ করা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, দেখবেন কিছু কিছু স্বামী আছে স্ত্রীর খবরই রাখে না। স্ত্রীর জামা লাগবে নাকি ওড়না লাগবে নাকি খাবার লাগবে নাকি সুন্দর শাড়ি লাগবে, বছরের পর বছর পেরিয়ে যায়, স্বামী খবর রাখে না। এরকম স্বামী আছে না নাই? শোনেন, যখন কোনো স্বামী স্ত্রীর খবর ঠিক মতো রাখে না, তখনই পরকীয়ার মতো খারাপ কাজ শুরু হয়ে যায়। 2 নাম্বার, এজন্য যেখানেই যান না কেন, পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, আপনি আপনার স্ত্রীর টেক কেয়ার করবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? স্ত্রীরা বেশি কিছু চায় না। স্বামী যদি বলে যে কি চাই তোমার, কি লাগবে, দেওয়া লাগবে না, আপনি খালি বলবেন কি লাগবে, আল্লাহর কসম ওই কথা শুনে আপনার বউ যে হাসি দিবে, কোটি টাকা দিয়েও এই হাসি আপনি কোথাও খুঁজে পাবেন না। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে খারাপ স্বামীর আলামত হচ্ছে সেই স্বামী যেই স্বামী তার বউকে বাদ দিয়ে পরকিয়া করে বেড়ায়। আছে না নাই? বউয়ের সামনে আসলে খালি খ্যাত, দেখতেই পারে না বউরে, আর শালি আসলে আসসালামু আলাইকুম শালি সাহেব। এরকম লুচ্চা স্বামী আছে না নাই? আছে, আছে। খালি ভাবির সামনে আলগা পিরিত মারে, আর বউয়ের সামনে আসলে সব রূপ হারিয়ে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? এই 3টা আলামত খুবই খারাপ। এই স্বামীরা যারা আছেন আর যুবক, তোমরা যারা আগামীতে বিয়ে করবা, এই 3টা খারাপ আপনার স্বামী খারাপ হয়ে যায়, প্রথমেই আপনি খেয়াল করবেন নিজের দিকে। আমি স্ত্রীকে বলছি, যদি আপনার স্বামী আপনাকে ভালো না বাসে, ফোকাস অন ইয়োরসেলফ, ফোকাস অন ইয়োরসেলফ। ডু ইউ হ্যাভ এনি ফল্ট? আমি স্ত্রীকে বলছি যে আপনার ভিতরে কোনো ত্রুটি কি আছে? আপনি কি কোনো ভুল করছেন? অনেক সময় দেখা যায় স্ত্রীর অযত্নের কারণে, স্ত্রী খ্যাত হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে চায় না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু স্ত্রী আছে দেখবেন সব জায়গায় আটা ময়দা মেখে বের হয়, আছে না নাই? কিন্তু স্বামীর সামনে আসলে না আছে মুখে পাউডার, না আছে ক্রিম, ওর মতো সাতাল নিয়ে আর কোথাও খুঁজেই পাওয়া যায় না। কথাগুলো অবাস্তব না বাস্তব? অবাস্তব না বাস্তব? আমি বলবো বোনকে যে বোন, আপনি বাইরে যাওয়ার সময় ইউ হ্যাভ টু বি নর্মাল, ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য নর্মাল ড্রেস। নর্মাল ড্রেস পরবেন, ঢিল ঢালা বোরকা পরবেন, ঠিক কিনা? বাইরে যাওয়ার সময় আপনি সাধারণভাবে বের হবেন, কিন্তু স্বামীর সামনে যখন আসবেন, আপনাকে দেখে মনে হবে আপনার মতো সুন্দরী, গুণবতী, রূপবতী আর কেউ নাই, ঠিক কিনা? এটা আপনি স্বামীর সামনে করবেন। 1 নাম্বার, নিজের দোষ খুঁজবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়েন আমিন। 2 নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে, যদি স্বামী খারাপ হয়ে যায়, তাহলে নিজের বাবা অথবা মা, কিংবা নিজের শ্বশুর অথবা শাশুড়ি, কিংবা এলাকার যারা মুরব্বীরা আছে, তাদেরকে গোপনে ডেকে বলেন যে আমার স্বামী আমার যত্ন নেয় না, আমার স্বামী আমার টেক কেয়ার করে না, কি করতে আমি পারি? ও মুরব্বীরা, আপনি তো আমাকে সাহায্য করেন, আপনারা আমাকে সাহায্য করেন। মুরব্বীরা মাঝে মাঝে কিছু কিছু কথা এমন বলে, মুরব্বীরা খুব চালাক তো, ঠিক কিনা? আমরা কি এক্সপিরিয়েন্স রাখি? মুরব্বী যারা বসে আছে এখানে, they have lot of experience, অনেক অভিজ্ঞতা তাদের আছে। তারা কিছু কথা এমনও বলতে পারে আপনার স্বামীকে, যে আপনার স্বামী আপনার জন্য দেওয়ানা কিন্তু হতেও পারে। কথা কোন ঠিক কিনা? এজন্য 2 নাম্বার, আপনারা মুরব্বীকে ডাকবেন। মা বোন থেকে বলো, মুরব্বী থেকে ডাকেন, পরামর্শ নেন, সমাধান করে দিতে পারে একজন, তিনি কে? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, যদি
স্বামী খুব খারাপই হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে আমি পরামর্শ দেব এই কথা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি স্ত্রীকে বলছি কথা, মাকে বলছি, বোনকে বলছি, ইফ ইউ হ্যাভ ইউর হাজব্যান্ড, যদি স্বামী থাকে, হয়তো এখন নয় আগামীতেও হবে, মনে রাখবেন যখন স্বামী আপনাকে ভালোবাসবে না তখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই স্বামীর যা যা পছন্দ, সে কি খেতে পছন্দ করে, সে কেমন করে চললে পছন্দ করে, সে কেমন করে কথা বললে পছন্দ করে, তার কোন কাজটা অপছন্দের, কোন কাজটা পছন্দের, এটার একটা লিস্ট বের করতে হবে, ঠিক কিনা? যদি স্বামীর মন মতো কাজ কোন স্ত্রী করতে পারে তাহলে স্বামী কিন্তু ভালোবাসতে বাধ্য, চিল্লায় কোন ঠিক কিনা? মা বোনেরা সাবধান, এই কাজগুলো মা বোনরা করবেন, দেখবেন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আল্লাহ যেন মা বোনদেরকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করে, জোরে কোন আমিন। যদি বুঝে থাকেন উত্তর করবেন। আমার নবীর মতো সুন্দর চেহারা কারো কি হতে পারে? আমার নবীর মতো স্মার্ট পার্সোনালিটি কারো হতে পারে? আমার নবীর মতো সুন্দর কণ্ঠ কারো হতে পারে? আমার নবীর মতো সুন্দর দাড়ি কারো হতে পারে? আমার নবীর মতো দ্য মোস্ট ট্রাস্টেড ওডি পার্সোনালিটি, আমার নবীর মতো বিশ্বস্ত ব্যক্তি দ্বিতীয় কেউ পৃথিবীতে আর হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি আশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, ঠিক কিনা? আমার নবীর মতো বিশ্বাসী ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে? No comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the skin color, whether is the appearance, whether is the sound, whether is the status of the society, Muhammad is out of any kind of comparison. Chillai kon thik kina? কোন দিক থেকে কোনোভাবে আমার নবীর সঙ্গে কোন ব্যক্তির কোন প্রকার কোন তুলনা হতে পারে না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সে বলবে তিনি তো আমার নবী। আচ্ছা, আরিফু হাদার রাজুল, কবরের দ্বিতীয় প্রশ্ন সহজ করে দিবে একজন, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন শেষ, এবার 3 নাম্বার প্রশ্নে আসা হবে, বলা হবে ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইওর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম, চিল্লায় কোন ঠিক কিনা? ধর্মের নাম কি? যখন ধর্মের নামটা কি? আপনাকে ডাক্তার করছেন নাকি? ওইদিকে কি এখন 31 চলে নাকি? ওইদিকে ব্যবসা আর কি এখনো ওই রং যায় নাই? আল্লাহ এই গজব থেকে তুমি জাতিকে বাঁচাই দিও, পড়ো না আমিন। এখানে কোরআন প্রেমিক মানুষরা বসেছে, ঠিক কিনা? এত ঠান্ডার মাঝে যারা কোরআনকে মন থেকে ভালোবাসে তারা ছাড়া কারো পক্ষে বসা সম্ভব নয়।